আসলে দেশ সাথে কি শুরু হয়েছে? মাত্রই নতুন সরকার শপথ নিল, কিন্তু আমরা প্রথম দিনে দেখতে পেলাম, গতকাল রাত থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার সন্তান, সুযোগ্য সন্তান জাইমা রহমানকে নিয়ে আসলে যেটা শুরু হয়েছে, সেটা আসলে কি বলবো, সেটা খুবই ন্যাক্কারজনক। কারণ এই যে সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে, সেটার আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এই মানসিকতাটার, যে মানুষের ব্যক্তিগত জীবনের ছবি ভাইরাল করা এবং তাকে নানামাত্রিকভাবে আক্রমণ করার চেষ্টা করা, এবং এতে করে রাজনৈতিক সুবিধা আদায় করার একটা প্রচেষ্টা মাত্রই মনে হচ্ছে আমার। কারণ হচ্ছে, জাইমা রহমান পুরো তার জীবনের একটা বড় সময় উনি যুক্তরাজ্যে ছিলেন। ওইখানের যে চলাফেরা, ওইখানকার উনি যে কালচারে উনি বড় হয়েছেন। অনেকে বলছেন ছড়িয়ে যাওয়া এই ভিডিওটি ফেক, আবার কেউ বলছেন ছড়িয়ে যাওয়া ভিডিওটি সত্য। কিন্তু আমি এক মুহূর্তের জন্য যদি ধরে নেই এই ভিডিওটি সত্য, তাহলেও আমি বলতে চাই যেটা, এটা হচ্ছে মানুষের জীবনের যে পোশাক আশাক আছে, মানুষের যে চলাফেরা আছে, এটা আমাদের যেমন সমাজীকরণের ব্যাপার আছে, এবং অন্যদিকে আমাদের ধর্মীয় অনুভূতির বিষয় আছে। এই দুইটা বিষয়কে যোগ করে আমি বলতে চাই, কারণ বর্তমানে উনি বাংলাদেশে আছেন এবং উনি একজন সম্মানিতা মহিলা এবং সম্মানিতা মানুষ। এবং এই ওনার সম্মানটা অটুট রেখে আমি যেটা বলতে চাই, ওনার ব্যক্তিগত জীবনে এভাবে হস্তক্ষেপ করার কোনো রাইটস আমাদের নাই। ওনার যদি চলাফেরার কোনো বিষয় কিছু বলতে হয়, এটার জন্য ওনার অভিভাবক আছেন, ওনার পাড়া প্রতিবেশী আছেন, ওনার আত্মীয় স্বজন আছেন, ওনারা বলুক। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এটাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে এই যে কাদা ছড়াছড়ি হচ্ছে, একটা মানুষের, একটা মেয়ের পোশাক পরিচ্ছদ নিয়ে, যেটা আমাদের একবারে নিচু মন মানসিকতার একটা প্রমাণ আমরা রাখছি। আমি আশা করব এরকম নিচু মন মানসিকতার প্রমাণ আমরা রাখবো না। আমরা এই ধরনের বাজে বিষয়ে বা এই ধরনের নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করব না। এবং আমরা আমাদের সমাজটাকে সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করব, বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে সুন্দর রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।